অবাক হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে সার্বভৌমত্ব প্রশ্নে এখনো পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি পার্বত্য অঞ্চলগুলোতে। পার্বত্য অঞ্চলের মানুষদেরকে যেভাবে বিভ্রান্ত করে পার্শ্ববর্তী দেশের ভারতের যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের থেকে যেভাবে অবৈধ অস্ত্র শস্ত্র যেভাবে পাঠানো হচ্ছে এবং এই পাহাড়ি শহর মানুষগুলিকে কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্বের বিপরীতে তাদেরকে দাঁড় করাচ্ছে। অথচ আমি একটু বলে রাখতে চাই, শুধুমাত্র 1 মিনিট যারা পার্বত্য অঞ্চলে যারা ভাবছেন, স্বপ্ন দেখছেন, আপনারা ভারতের অংশ হলে আপনারা অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনাদেরকে বলে রাখতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে 7 সিস্টার্স, যেই 7 সিস্টার্সকে এখন ওই ভেঙে আলাদা করবার জন্য দীর্ঘ অনেক বছর ধরে যুগ যুগ ধরে ফাইট করে যাচ্ছে ওই 7 সিস্টার্সের মানুষরা, যারা ভারতের সাথে থাকতে চায় না, যারা ভারতের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, যে 7 সিস্টার্সকে ভারত শোষণ করে যাচ্ছে, যে 7 সিস্টার মানুষের উপরে অত্যাচার নির্যাতন, তাদের ন্যূনতম নাগরিকত্বের অধিকারটুকু যেই অঞ্চলের মানুষরা পাচ্ছে না, সে অঞ্চলের মানুষরা কিন্তু এখন ভাগ হয়ে স্বাধীন হবার চেষ্টায় অবিরত চেষ্টা করে যাচ্ছে। সেই অঞ্চলের এবং সেই ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের দেশের কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করছে, যা এই চিরজীবন কেন আর আরো অন্য জীবন আসলেও কখনো সম্ভব না। এই জিনিসগুলি বুঝতে পারছে না আমাদের দেশের নাদান পাহাড়ি অঞ্চলের কিছু মানুষ। এই মানুষগুলিকে নিয়ে কিছু কিছু সংগঠন, ইউপিডিএফ থেকে শুরু করে কিছু সংগঠন তারা রাজনীতি করছে এই অস্ত্রসজ্জিত সাধারণ মানুষগুলিকে নিয়ে। কারণ তারা মনে করে যে সংগঠন বেশি শক্তিশালী হবে সেই সংগঠনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারবে, আর কিছুই না। যারা অস্ত্র নিয়ে হাঁটছেন, আপনাদের কপালে অনেক দুঃখ আছে। আপনাদের নেতারা যারা আপনাদেরকে ব্যবহার করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা সরকারের অনেক সুযোগ সুবিধা নিতে চাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে। আপনাদের ভবিষ্যতে তারা ঝুঁকিতে ফেলবে আপনাদের জীবনকে। আর মনে রাখুন, এটা আমাদের সাধারণ সমতল ভূমি থেকে আপনাদের প্রতি মেসেজ, সার্বভৌমত্বের প্রশ্নে যদি আপনাদেরকে কোনোভাবে আমরা শত্রুপক্ষের পরিকল্পনার অংশ হিসেবে কোনোভাবে আমরা আপনাদেরকে যদি পাই, তাহলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না। কারণ দেশদ্রোহিতা চেয়ে বড় ধরনের অন্যায় পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমি রাজনৈতিক এবং রাষ্ট্রনীতির ভাষায় বলছি। সুতরাং সাবধান হয়ে যান এবং অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি সেখানে সীমান্ত ঘেঁষা ক্যান্টনমেন্টের যত কার্যক্রম আছে, আমাদের চট্টগ্রাম আঞ্চলিক কার্যক্রমকে সব সেখানে মুভ করেন। আমাদের মিলিটারি ট্রেনিং থেকে শুরু করে সকল কিছু সেখানে হবে। পর্যটন এরিয়া করবার জন্য আমাদের পার্বত্য অঞ্চলটাকে সাজিয়ে ফেলুন। সেখানে সমতল ভূমির মানুষ এবং পার্বত্য অঞ্চলের মানুষ, পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে চাই। আমাদের এই অঞ্চলের যে বর্ডার রয়েছে সেটিকে এক নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাই। আমরা কোনোভাবেই কোনো শত্রুর ষড়যন্ত্রে আমরা পরাজিত থাকবার কথা, তাদের কোনো ফাঁদে পা দেওয়ার সুযোগ রাখতে চাই না। এখন থেকেই যারা এই ধরনের ভূমিকা রাখছে, যারা প্রকাশ্যে বাংলাদেশের অংশকে ভারতের সাথে যুক্ত করতে চাচ্ছে, তাদের এনে দেশদ্রোহিতার বিচারে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। আর আমি এটা বিশ্বাস করি, আমার দেশের ওইখানে যারা নাগরিকরা রয়েছে, পাহাড়িদের সাথে বসবাস করছে, তারা জীবন দিবে। বিশেষ করে সেখানে আমাদের দেশের আলেম সমাজের একটা বিশাল অংশ রয়েছে, যারা আমাদের ধর্মকর্ম থেকে শুরু করে এবং তারা দেখা যাচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্বে কোনোভাবে আপোষ করার মতো নয়। তাদেরকে সজাগ থাকতে বলবো এবং তাদেরকে বলবো সার্বক্ষণিক আপনার খেয়াল প্রস্তুতি নিন। যে কোনো ধরনের অপচেষ্টাকে আমরা রুখে দিতে চাই। সুতরাং এটি আমি নাগরিক হিসেবে বলছি, আমি হুমকি দিচ্ছি না, আমি ধামকি দিচ্ছি না। কারণ আমরা সার্বভৌমত্বের জন্য যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে প্রস্তুত। কারণ আমরা বাংলাদেশি, আমরা পাহাড়ি বাঙালি একসাথে থাকতে চাই।
যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে চাই। আপনারা যারা প্রস্তুত আছেন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অবস্থান কি। আমরা বেশি না, এই 18 কোটি মানুষ এর মধ্যে কম না হলো 15 কোটি মানুষ আছে যে দেশের জন্য যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত। এটি জানান দিতে চাই। আপনারা এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন অথবা নিজেদের জায়গা থেকে আপনারা ভিডিও করে জানান দিন পাহাড়িদের পাশে আমরা আছি। পাহাড়িদের মধ্যে কিছু সন্ত্রাস আছে, জাস্ট গুটি কয়েক কিছু সন্ত্রাস আছে, সন্ত্রাসী সংগঠন যারা করছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের মিলিটারি ভাইদের সাথে আমরা আছি। মিলিটারি ভাইরা, আমরা চাই আপনারা অতি সত্বর এখন থেকে আপনার প্রস্তুতি নিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এখনই আপনার ব্যবস্থা নেই। আপনাদের পাশে আমরা আছি। সার্বক্ষণিক যে কোনো ধরনের সহযোগিতায় আমাদের সমতল ভূমি থেকে একদম বীরের মতো বীর সেনানীরা, সাধারণ মানুষ যারা আপনাদের সঙ্গে কাজ করতে চায়, তারা শুধুমাত্র ডাক দেওয়ার সাথে সাথে আপনাদের পাশে এসে দাঁড়াবে। আমরা জানিয়ে দিতে চাই, যারা আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলতে চান, সাবধান। আপনাদের 7 সিস্টার্সকে এগুলি মুখে নয়, কিন্তু এর আগে বহু ট্রাকে বহু জিনিস আমাদের এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, আমরা সেটাকে রুখে দিয়েছি। কারণ আমরা চাচ্ছিলাম না আপনাদের ওই অঞ্চল অশান্ত হোক। এদিক থেকে যদি যাওয়া শুরু করে তা আপনাদের কোনো অঞ্চলই কিন্তু শান্ত থাকবে না। আমরা চাই আপনাদের সাথে বন্ধুত্ব, আমরা দুশ্মনী চাই না। সুতরাং আমার এই বার্তাটুকুকে সবাই একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ সার্বভৌমত্বের প্রশ্নে আমি এক বিন্দু আমরা ছাড় দিতে রাজি নই। আমরা অতি সত্বর ওই কন্ট্রাক্ট যেটি করেছেন ভারতের সাথে শেখ হাসিনা, ফেনী অঞ্চলের প্রায় কয়েকশো একর জমি তাদেরকে দিয়েছে, সেই জমি বরাদ্দের কন্ট্রাক্ট বাতিল চাই আমরা অতি দ্রুত। এটি অবশ্যই দেশ বিরোধী একটি কন্ট্রাক্ট, এটিকেও বাতিল করুন। সরকারকে বলবো তাড়াতাড়ি করে, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পুরো বহর নিয়ে দেশের হাজার লক্ষ ডলার যে নষ্ট করতে গেছেন, আপনি আমেরিকার ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসুন। ফিরে এসে এসব নিয়ে কথা বলুন, এসব নিয়ে ব্যবস্থা নিন। অতি সত্বর কয়েকশো ক্যাম্প, কমপক্ষে 500 ক্যাম্প, সেনা ক্যাম্প বসাতে হবে পার্বত্য অঞ্চলে। আমরা সেখানে বেড়াতে যেতে চাই, আমরা পাহাড়িদের সাথে সেখানে আনন্দ করতে চাই, একসাথে আমরা বসবাস করতে চাই। আমরা এই অঞ্চলটিকে পর্যটন অঞ্চল হিসেবে দেখতে চাই। আমাদের চমৎকার একটি সুন্দর অঞ্চল, এখানে আমরা বেড়াতে যেতে চাই নিশ্চিন্তে, নির্বিঘ্নে। আমরা চাই আমাদের প্রতিটি অঞ্চলের প্রতিটি বিন্দু মাটি সুরক্ষিত থাকুক। এবং আপনি পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শুরু করুন, আপনার পাশে আমরা আছি। ধন্যবাদ। যারা দেখছেন অবশ্যই আমার এই বার্তাটুকুকে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।